হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কালবেলায়, এবং আমরা যুক্ত রয়েছি ভিসি চত্বর থেকে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাকসুর কে কেন্দ্র করে যে হাইকোর্টের যে স্থগিত আদেশ বহাল রাখা হয়েছে, এবং আগামীকালকে কিন্তু এটির রিটের যে পূর্ণাঙ্গ শুনানি হবে সেটি কিন্তু বলা হয়েছে। তারই প্রতিবাদে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন, এবং তারা আসলে বলার চেষ্টা করছেন যে যারা আসলে এই ডাকসু নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ষড়যন্ত্র আসলে যে ডাকসু নির্বাচনের যে তফসিল দেওয়া হলো, তার আগে অসংখ্যবার বলা হয়েছিল যে আগামী মাসেই ডাকসু নির্বাচন, আগামী মাসেই তফসিল দেওয়া হবে, আগামী 2 মাস 3 মাসের ভিতরে ডাকসু নির্বাচন হবে। হয় নাই। কিন্তু যখন আমরা এখানে আমরণ অনশন করলাম, ফাইট করলাম, শিক্ষার্থীরা তীব্রভাবে ডাকসুর জন্য দাবি জানালো, তখন তফসিল দিল। এর মানে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে মানে ডাকসু দিচ্ছে তা কিন্তু না। যেটার বাস্তবতা দেখতেছেন যে এখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা যেরকম কোটা পুনর্বহাল করার জন্য হাইকোর্টকে ব্যবহার করেছিল, ঠিক এখনো হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে টেস্ট করে দেখতেছে যে আমরা যদি ডাকসুকে স্থগিত করি, ছাত্রছাত্রীরা আসে রাজপথে নামে কি নামে না। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি প্রতিবাদ না করেন, রাজপথে না থাকেন, রাজপথ নিজেদের দখলে না রাখেন, তাহলে এই ডাকসুকে বানচাল করে দেওয়া হবে। কারা চেষ্টা করছে ভাই, এটা তো পরিষ্কার ভাবেই দেখতেছেন। এখন এই 11 মাস ডাকসু হয় নাই। বিসি স্যারের তফসিল দেওয়ার পরে মাননীয় বিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছিল, সেই মিটিং এও ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করছে, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে যারা মব করছে, এই ডাকসুর দাবির কথা উল্লেখ করে তাদের বিচার করতে হবে। আমরা যে ডাকসুর দাবি জানিয়েছি এটা নাকি মব, আমাদের বিচার চান তারা। আর এখন তো দেখতেছেন যে অনেক বড় বড় সংগঠন, অনেক আপনার পরিচিত ফিগার, পাবলিক ফিগার, তারা এখন স্টুডেন্টদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা তাদের যত শক্তি আছে, যত লজিস্টিক আছে, তাদের একদম পুরো সারা বাংলাদেশের মানে সমর্থন, শক্তি, জনবল সকল কিছু নিয়ে এখন তারা ডাকসুর জন্য কাজ করতেছে। এখন প্রশ্ন হলো, ভাই, এই 11 মাসেও আপনাদের এত শক্তি নিয়ে আপনারা কেন ডাকসু চান নাই? সত্য কথা হচ্ছে এটাই যে ওনারা এতদিন ডাকসু হইতে দেন নাই। ওনাদের সর্বশক্তি ডাকসু না করার জন্য, না হওয়ার জন্য নিয়োগ করে রেখেছিলেন। যখন শিক্ষার্থীদের চাওয়ার কাছে, দাবির কাছে ডাকসুর তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তখন সর্বশক্তি নিয়োগ করেছেন ডাকসুতে জেতার জন্য। এখন যখন দেখছেন যে শিক্ষার্থীদের কাছে তাদের সেই গ্রহণযোগ্যতাটা তারা তৈরি করতে পারতেছেন না, এখন ডাকসুকে বানচাল করতে হবে। একদিক দিয়ে রাতের আধারে ষড়যন্ত্র করছেন, হাইকোর্টকে ব্যবহার করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি সৃষ্টি করার জন্য কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন ব্যর্থ হচ্ছেন, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এবার তাহলে ডাকসু বন্ধ করো। আবারও বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের বাসভবনের সামনে থেকে শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, যদি জীবন দিতে হয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন দিব, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, কারণ এটা ডাকসু না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের মুক্তির সংগ্রাম। গেস্টরুম, গণরুম, দাসত্ব, গোলামি থেকে এটা মুক্তির লড়াই। এই ডাকসু না হলে নতুন করে আবার গেস্টরুম, গণরুম, গোলামি আসবে। তাই বলতেছি আপনাদেরকে, এই গেস্টরুম, গণরুম এবং গোলামির জীবন থেকে চিরতরে মুক্তির যে সংগ্রাম, এই ডাকসু, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, জীবনও দিব। তবে আপনাদেরকে বলছি, আপনাদেরকে রাজপথে থাকতে হবে। কারণ যারা বিশ্ববিদ্যালয়কে আবার দখল করতে চায়, আপনাদেরকে গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়, আপনাদেরকে ব্যবহার করতে চায়, তারা কিন্তু সহজে ছাড় দিবে না, তারা কিন্তু তৎপর থাকবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু কথা বলছিলেন, এবং আসলে যে বিষয়টি বলার চেষ্টা করছিলেন যে ডাকসু কোনো একটি নির্দিষ্ট মহল বা গোষ্ঠী আসলে যারা আসলে ডাকসু চায় না, তারা আসলে বানচালের জন্য চেষ্টা করছে, এবং সেই অভিযোগ কিন্তু তারা তুলছেন, এবং তারা বলছেন আসলে যে কোনো প্রকারে, যে কোনো ভাবেই আসলে ডাকসু বাস্তবায়ন করা হবে, এমনটাই কিন্তু তারা বলার চেষ্টা করছেন। তো এবং প্রিয় দর্শক, আমরা যেটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এই যে
ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির যে বাসভবন, সেই বাসভবনের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং বাসভবনের সামনেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং আজও যে ডাকসু নিয়ে আসলে হাইকোর্টের যে রায়, সেই রায় এই যে ডাকসু স্থগিতের যে পুনর্বহলের রায় দিয়েছেন, সেটি কিন্তু তারা শিক্ষার্থীরা নিন্দা জানিয়েছেন এবং আগামীকাল আমরা জানি যে এই রায়ের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ শুনানি রয়েছে এবং তারপরেই আসলে জানা যাবে আসলে ডাকসু আসলে কোন দিকে যাচ্ছে এবং ডাকসু আসলে কি হবে কি হবে না, সেটা কিন্তু তার পরবর্তীতে জানা যাবে। এবং আমরা যদি জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই এই ঘটনাকে সামনে রেখে আসলে কোনোভাবেই তারা মানতে নারাজ এবং তারা বলতে চান যে যে কোনো প্রকারে আসলে ডাকসু বাস্তবায়ন করতে হবে, এই দাবি কিন্তু তারা তুলছেন। তো দর্শক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ছিল, এই ছিল সবশেষ তথ্য। আপনাদের সঙ্গে আবারও যুক্ত অবস্থায় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।